আজকে সকাল সকাল প্র্যাকটিস আইসা পোলাপানরে একটা ঝলক লাগিয়ে দিছি। তো সেটা হলো, তো আইসার দিকে সবাই ড্রেস করা শুরু করে দিছে। তো আইসা আমি বললাম যে আজকে সবাই চলো বালিতে যাবো প্র্যাকটিস করার জন্য। পরে ওরা বলল যে ভাইয়া হঠাৎ করে কিভাবে যাব, কোনো প্রস্তুতি নাই। আমি বললাম যে কোনো প্রস্তুতি লাগবে না, চলো সবাই যাই। তো ওরা বললো যে ভাই আমরা তো সবাই সাইকেল নিয়েছি, কেমনে কি করবো। আমি ওদের বললাম যে সাইকেল তোমরা এই জায়গায় কোন এক বাড়িতে রেখে তারপর আমরা সবাই মিলে গাড়িতে যাই, যেহেতু আমাদের বাড়ি থেকে এই মাঠে আসতে মিনিমাম অনেক সময় লাগে। তো আসলে আমাদের বাড়ির পাশেই মানে গাড়ি আছে, গাড়ির ব্যবস্থা আছে। তো আমরা ভাবছি যে ওই জায়গাতে চলে যাব। ওরা আসলে বললো যে না ভাই, আমরা এত দূর হাইটা যাওয়ার থেকে ইয়ার থেকে আমরা এই জায়গায় মানে চকশোতে একটা রাস্তা আছে, তো আমরা ওই জায়গাতে যাবো। পরে বললাম, ওরা যেহেতু বললো তো আমিও রাজি হয়ে গেলাম। তো সবাই মিলে একসাথে মানে হাইটা যাবো, অনেক ভালো লাগবো। তো পরে ওরা সাইকেল রাখতে গেছে ওই যে বাড়িতে। তো এই বাড়িতে সাইকেল রাখা দিন আমরা সবাই মিলে একসাথে আস্তে আস্তে চলে যাবো ওই বালিতে প্র্যাকটিস করার জন্য। আর যেহেতু ওরা কেউ প্রস্তুতি ছিল না, ওদেরকে আমি আগে বলে রাখছিলাম যে আমরা একদিন যাব, আর যেদিনকে আমরা যাব তার আগের দিন তোমাকে জানিয়ে দেবো, কোনো সমস্যা নাই। তো তা আসলে কোনোভাবে বলা হয় নাই। তো আজকে আমি ভাবছি যে ওদেরকে আজকে সকালে নিয়ে যাব, যেই কথা সেই কাজ। তো ওদেরকে আমি বারে বারে বলছিলাম যে তোমরা সবাই চলো আমাদের বাড়ি পর্যন্ত, আমি ওই বাজার থেকে তোমাদের গাড়িতে নিয়ে যাব। তো আসলে ওরা কোনোভাবে রাজি হইতেছিল না যে ভাই আপনাদের বাড়ির বগলে গেলে তো আমরা এমনিতেই এইভাবে যাইতে পারি। তো ওরা পরে বললো যে ভাইয়া আমরা এই গাড়িতে যাইতে হবো না, আমরা সবাই মিলে এদিক দিয়ে একটা রাস্তা আছে, তো আমরা এই রাস্তা দিয়ে সবাই মিলে গল্প করতে করতে যাই, তো অনেকটা ভালো লাগবে। তো আমি বললাম সমস্যা নাই, আমি আছি। তোমরা যেহেতু সবাই মিলে একসাথে যাইতে চাও, আমি ইনশাল্লাহ যাবো। তো এই যে তারপর আমরা সবাই মিলে এই একটা এই নদী আছে, তো নদীটা পার দিতেছিলাম। আসলে এই নদীটা পার দেওয়ার জন্য মানে ঠান্ডা সকাল সকাল, ঠিক আছে। তো সকালে কেউ পানি পাড়াইতে চাইতেছিল না। পরে ওইদিকে কোনো রাস্তা ছিল না, তো তারপর আমরা এই স্যালোর উপর দিয়ে যাইতেছিলাম। মানে অনেকটাই ভালো লাগতেছিল, আসলে কি বলবো, মনে হইতেছে ব্রিজের উপর দিয়ে যাইতেছিলাম। তো যাই হোক, আসলে সবাই মিলে একসাথে গেলে অনেক অনেক ভালো লাগবে। আর জানি না যে কত চিপা চাপা রাস্তাতে যাইতে হইব। ওদেরকে আমি বারে বারে বললাম যে আমরা ওই দিক দিয়ে বাজার দিকে আর দিন গাড়িতে চলে যাই, অনেক ভালো লাগবে। তো আসলে ওরা বারবার বললো যে ভাইয়া আসলে যাবো না ওই দিক দিয়ে, এই দিক দিয়ে আমরা যাবো। আসলে ওদের কি এত আলসি, ঠিক আছে, আমাদের বাড়ি পর্যন্ত একটু আইটা যাইতে হবে দেখে ওরা এদিক দিয়ে ভিতর দিয়ে আইটা যাইতেছে, ঠিক আছে। কি বলবো, আসলে ওদের আলসি এত। যাই হোক সমস্যা নাই, ওরা যেভাবে যায় আমি ওইভাবে আসতেছি, কোনো সমস্যা নাই। কারণ ওরা যেতে পারলে আমিও যেতে পারবো, কোনো সমস্যা নাই। আসলে এতদিন পর ওদের সাথে আমরা একসাথে হয়ে এত দূর রাস্তা আমরা মানে এই দেখেন পাহাড় পর্বত পার হয়ে যাইতেছিলাম, ঠিক আছে, একদম এত বড় বড় পাহাড় মনে হইতেছিল, ঠিক আছে, নদীর পাড় দিয়ে আমরা যাইতেছিলাম। আসলে অনেক সিপা চাপাতে যাইতেছিলাম আমরা। তো তারপর আমরা এই যে প্রথমে একটা জায়গায় আসছিলাম, আসলে এই জায়গাটা ওরকম আমি ভালো মনে করি নাই। তো পরে পরে ভাবলাম যে আমরা তিলি ব্রিজের নিচে যাব। এই জায়গাটাও খারাপ ছিল না, এই জায়গাটা মার্শাল্লাহ অনেক ভালো ছিল। আর এই জায়গায় দেখেন আপনার গ্রাউন্ডটা মার্শাল্লাহ অনেক ভালো, মানে প্র্যাকটিস করে ভালো লাগতো। কিন্তু এই জায়গার বালিটা ওরকম ভালো না। তো ভাবছি এই জায়গার থেকে হয়তো বা ওই জায়গায় গেলে আমাদের আরো বেটার হবে এর থেকে বালি। তো তারপর আমরা দেখেন সিপা চাপাতে যাইতেছিলাম, মানে নদীর কিনারা কোনারা দিয়ে যত সিপা চাপা রাস্তা আছে আমরা যাইতেছিলাম একদম শর্টকাট, ঠিক আছে, একদম শর্টকাট রাস্তা যাইতেছিলাম, যাতে আমাদের মানে হাইটা যেভাবে যাওয়া লাগে ওইভাবেই আমরা সুন্দর মতো যাইতেছিলাম। তো ইনশাল্লাহ দেখা যাক, আমরা যেহেতু এটার থেকে আরো বেটার কিছু মানে আশা করতেছিলাম, যেহেতু ওই দেখা হয়তো বা পাবো এর থেকে বেটার বালি। তো আসলে আমরা সবাই সুন্দর মতো দেখেন যাইতেছিলাম। আসলে আমাদের সবাই মিলে মজা মাস্তি করে যাইতেছিলাম, অনেকটাই ভালো লাগতেছিল। যেহেতু হাইটা এত দূর রাস্তা হাইটা যাওয়া একটু স্বাভাবিক, নার্ভাস মানে একটু খারাপ লাগবে স্বাভাবিক, কিন্তু সবাই মিলে একসাথে হাইটা গেলে ওটা আসলে মানে বাঁচবো না। তো এই দেখেন অনেক চেষ্টা করার পরে অনেক হাইটা পরে আমরা অবশ্যই চলে আসছি এই তিলি ব্রিজের নিচে। তো মার্শাল্লাহ এই জায়গার এই বালিটা মার্শাল্লাহ অনেক ভালো, ওই জায়গার থেকে এই জায়গার বালিটা মার্শাল্লাহ অনেক ভালো। কিন্তু এই জায়গার আসলে গ্রাউন্ডটা ওইরকম ভালো না। তো পরে ভাবলাম যেহেতু আইসায় পড়ছি, তো ওইটা সমস্যা নাই, অল্পটু জায়গা হইলে আমাদের হয়ে যাবে, কোনো সমস্যা নাই। আর গ্রাউন্ড অত ভালো দরকার নেই আমাদের, বা আমাদের দরকার হলো বালি। তো আসলে আসলে কি বলবো, আমাদের বালিটা মার্শাল্লাহ অনেক ভালোই ছিল। তো তারপরে সবাই এসে ড্রেস ডুস করার পরে আমরা সুন্দরভাবে এই যে এই বল নিয়ে নিয়ে পড়লাম মাঠে, মানে এই বালিতেই এই প্র্যাকটিস করার জন্য। আর এদিকে পোলাপান ড্রেস করতে করতে এদিকে আমার প্র্যাকটিস প্রায় শেষ হয়ে যাইতেছিল, কারণ আমি আইসাই প্রথমে আমি আগে মাঠে নামছি, আর পোলাপানি এখনো ড্রেস করা হয় নাই, মানে কিছুই বুঝতেই পারলাম না। তো যাই হোক, পোলাপানি ড্রেস করতে করতে আমি একটু প্র্যাকটিস করতেছিলাম। আর অনেকদিন পর যেহেতু বালিতে আসছি, আসলে অন্যরকম একটা ভালো লাগতেছিল। আসলে বাড়িতে প্র্যাকটিস করলে কিন্তু অনেক অনেক উপকার হয়। তারপর আর কি, তো তারপরে আস্তে আস্তে আমরা সাজাইতেছিলাম সুন্দর ও সুস্থভাবে, আর ওরা ওদিকে একটু বল দিয়েছিল। তো আমাদের সাজানটা শেষ হলে তারপর ওদেরকে নিয়ে আমরা সুন্দর মতো প্র্যাকটিস করব। আর আল্লাহর রহমতে আমরা প্র্যাকটিস করলে ইনশাল্লাহ অনেক ভালো ফিডব্যাক পাবো। আর এমনিতেই কিন্তু বাড়িতে প্র্যাকটিস করলে অনেক উপকার হয়। তারপর আমরা সাজানো শেষ, সাজানোর পরে আমরা সবাই মিলে এখন একসাথে প্র্যাকটিস করব। আর ভাই বালির প্র্যাকটিসের উপকার কথা কি বলবো, বালিতে একদিন প্র্যাকটিস করার পরে আপনারা অবশ্যই মাঠে গিয়ে খেলে দেখবেন যে কতটা উপকার হয়, ঠিক আছে। আসলে আমরা কি বলবো, আজকে থেকে অনেক বছর আগে আমরা একদিন প্র্যাকটিস করতে আসছিলাম এই বাড়িতে। তো তারপর আর ওরকম ভাবে আসা হয় নাই।
তো তার উপরে কি ভাবলাম এই যে একটু বালিতে প্র্যাকটিস করি, অনেকটাই ভালো লাগবে। আর যেহেতু এখন রেগুলারই প্র্যাকটিস করি মাশাল্লাহ, তো সবাই মিলে আমরা ভাবলাম যে সবাই মিলে একসাথে প্র্যাকটিস করলে বালিতে গিয়ে অনেকটাই ভালো লাগবে। তো সবাইকে নিয়ে আসলাম অনেকদিন পরে। আসলে কি আমাদের পোলাপান আরো আসতো, ঠিক আছে, আসলে আমাদের ওরকম ভাবে প্রস্তুতি ছিল না, আমি তো প্রথমে বলে নিলাম। তো প্রস্তুতি থাকলে আমাদের অনেক পোলাপান আরো আসতে চাইছে, বাট ওদেরকে বলা হয় নাই। তো আমরা চলে আসছি হুট করেই। তো তারপর আর কি, তো তারপর আমরা প্র্যাকটিস শেষ করার পরে কি হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করে দিন, তারপর আমরা চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আর আমার এই ছোট্ট একটা ব্লগ আপনাদের কাছে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।